রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এই ঠিক যারা কবেন না বিপদ পড়ে যাবেন। আমি কি বাপের কথা বলছি? এই আরো জোরে বলেন। আমাদের এলাকার এক ভণ্ড এক নামাজের সাথে তর্ক লাগছে, তুই যতই নামাজ পড়, নামাজ কোরআন হাদিসে নেই। ওই তো বেকুব আমার কাছে এসে বলে, হুজুর কোরআন হাদিসে নামাজ নাই। নাই তো, আসলেই নাই। হুজুর তাহলে তো ভণ্ড ঠিকই কইছে। আসলে নামাজ হলো ফার্সি শব্দ আর কোরআন হাদিস হলো আরবি শব্দ। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ফার্সি কোরআনে আছে? নাই তো। আপনি দেখবেন দোজক নাই। আমরা দোজক বলে কি বুঝি? দোজক নাই, বেহেশত নাই, রোজা নাই, এগুলো কোরআন হাদিসে নাই। রোজা নাই, রমজান আছে, সিয়াম আছে, সালাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। কিন্তু এগুলো কথা বলে আমরা বুঝি, এই কারণে আমি নামাজ বলতেছি। অসুবিধা আছে? আপনারা বুঝা নেবেন আর কি। নামাজ মানে সালাত, সালাত মানে নামাজ। এভাবে শুরু করতেছি, একটু মনোযোগ দেন। আল্লাহ রাসূল বললেন, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে আসরের নামাজের পরে তোমাদেরকে শোনাবো। শুরু হয়ে গেল রজব সম্পর্কে, মিরাজ সম্পর্কে আলোচনা। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে রাসূল বলতেছেন, আজকে আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদেরকে আসরের নামাজের পরে শোনাবো। আপনারা বলেন তো, নবীর প্রত্যেকটা কথার গুরুত্ব আছে না নাই? নবীকে আমাদের মতো ইচ্ছা মতো কথা বলে? নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়ে না কমে? আপনাদের মনে কমতেছে নাকি? তো তেলাওয়াত শোনার পরে কি বলবে? হ্যাঁ, ঈমান বাড়ার লক্ষণ কি? শয়তান তাড়ানো। শয়তানকে লাঠি দিয়া তাড়ান যাবে? শয়তানকে তাড়াতে কি বলা লাগবে? জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল বলেছেন, যত জোরে তাকবীর দিবা তত জোরে শয়তান দৌড় দিবে। দৌড়ানোর সময় আর পিছন দিক দিয়ে বাতাসও বার হওয়ার পারে। তাকবীর দিতে আপত্তি আছে আমাদের? আল্লাহ রাসূল বললেন, আমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়াজ কখন শোনাবো? আসরের আগে না পরে? এই কথার দ্বারা রাসূল বুঝালেন, ওয়াজের যতই গুরুত্ব থাক নামাজের চাইতে কম। আগে ওয়াজ না আগে নামাজ? জোরে বলেন, আগে ওয়াজ না আগে নামাজ? এখন যারা এশার নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন, এক বক্তা ওয়াজ করছে, টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়লে আল্লাহ 70 গুণ সওয়াব দেয়। কত গুণ? সেদিন থেকেই পাগড়ি পরে নামাজ পড়ে। কিন্তু একদিন মসজিদে যায় দেখে পাগড়ি আনে নাই। চিন্তা করতেছে, এখন বাড়ির যে পাগড়ি আনতে তো অনেক সময় লাগবে। জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি মাথার দিয়ে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি, কোনটা ধরি কোনটা ছাড়ি, মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাত মিস করছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন ভিতরে যায় এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খোলা আড়াআড়ি ভাঁজ দিয়ে ওটা মাথার পাগড়ি পড়ছে। পাগড়ি পরে রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকে দেখে সর্বনাশ, এরকম ন্যাংটা হয়ে নামাজ পড়তেছে। 5 হাত মারছে, থাবা লাভ দুটো বলতেছে, আমার মাল্লিকান ভাই বলে, মরার কারণ হলো তোর লুঙ্গি। বলে, তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথা? আরে পাগল, পরেন লুঙ্গি মাথায় কেন? বলে, সওয়াবের আশায়। পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়। লোকটা বলে, পাগল, পাগড়ি পরা হলো সুন্নত আর লুঙ্গি পরা হলো ফরজ। আপনার বলেন তো, লুঙ্গি পরা কি আর পাগড়ি পরা হলো সুন্নত? তাহলে এখন সুন্নত ধরবার যা ফরজ বাদ দিয়েছে। ওয়াজ শোনা হলো মোস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। যারা এশা বাদ দেওয়া শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে।
আমার সাথে গানের সুরে বলা লাগবে। যাই বলবে না আপনি খালি কান ফালাবেন, যাই বলবি না মনে করবেন এসব বাদ দিচ্ছে, আজকেই ধরা পড়বে কে নামাচ্ছ। তাহলে সবাই গলা খাঁকড়ে দেন। এশার নামাজ বাদ দিয়া যারা, এশার নামাজ বাদ দিয়া যারা আওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া তারা পাগড়ি পরিবে। ওয়াজের যতই গুরুত্ব থাক, নামাজের চাইতে ওয়াজের গুরুত্ব কম। এই কারণে আল্লাহ নবী বললেন, আসরের নামাজের পর আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ তোমাদের শোনাবো। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবা। আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মুয়াজ্জিন আসবে, এই মুয়াজ্জিনের আজান মুসল্লির কান পর্যন্ত যাইতে পারে, কিন্তু আমার বেলাল যখন আজান দেয়, ওই আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলালের আজানের এত মাহাত্ম্য কেন? রাসূল বললেন, শোনো, এই বেলালের জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াত নাজিল করেছে। আয়াতটাকে বলি, আপনারা শোনেন। আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আল্লাহ যারা বলবি না, মরার একদিন আগে যান বোবা হয়। আল্লাহু আকবার বলতে মুখ বন্ধ রাখে কে? শয়তান। জোরে গান কে রাখে? শয়তান রাখে। তো মরার আগে জবান খুলে রাখবে না তো, কারণ জবান খুললি তো কলমা পড়বে না, আল্লাহ পড়বে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই যে আল্লাহু আকবার বলার সাথে সাথে রাত বাজতেছে 12টা, আর আপনাদের ঢব হয়ে গেল 10টা। আপনি জানেন, ভিতরের ক্লান্তি ঘুম দূর করবার গেলে তাকবীর ছাড়া উপায় নাই। জোরে কর কথা, ঠিক কিনা ভাই? না, আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে শোনো, শুধুমাত্র আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার কারণে, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ইমানের জায়গা দেওয়ার কারণে বেলালকে ওরা সারাদিন ধরে মারছে, সারাদিন মারছে। তারপরও বেলাল একটাবারও বলে নাই যে আমারে মারো না, আমারে লাগতেছে, ও বাবারে, ও মারে, একটাবারও বলেনি। ওরা যতই মারে ততই বেলাল আল্লাহ 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 জিকির করে। সারা রাত মারার পরেও যখন আল্লাহ সরাবার পারেনি, তখন সারা রাত বেলালের বুকের উপর এরা পাথর চাপা দিয়ে রাখছিল। এত বিশাল পাথর যে পাথরের চাপায় বেলাল মরে দেবে, কিন্তু আসলে মরেনি, বরং আল্লাহ আল্লাহ জিকির চলতিছে। হযরত বেলালের জিহ্বা টেনে বের করে এই জিহ্বার মধ্যে কাফেররা পেরেক ঢুকায় দিল, এই পথে ঢুকায় ওই পথে বের করে দিল। আবু বকর বেলালকে মুক্ত করার পরে আল্লাহর নবীর দরবারে যখন হাজির করে, আল্লাহ নবী তাকায় দেখে বেলালের জিহ্বাটা ওই পেরেক মারার কারণে অনেক লম্বা হয়ে মোটা হয়ে মুখের বাহিরে ঝুলতেছে। রাহমাতুল্লিল আলামিন নবী এই দৃশ্য দেখার সাথে সাথে বেলালের জিহ্বা থেকে কাঁটাগুলো টেনে বের করে নবীর জিহ্বার আগা বেলালের জিহ্বার সঙ্গে যখন লাগায় দেয়, সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বা পূর্বের আকৃতি হয়ে আবার মুখের মধ্যে ঢুকে যায়। আল্লাহ রাসূল বলেন, বেলাল তুমি কি জানো, এই নির্যাতনের পরেও আল্লাহ না ছাড়ার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিয়েছে, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু বেলাল তো সুবহানাল্লাহ কয় না। আল্লাহ রাসূল বলে, বেলাল কি খবর, তুমি খুশিও না? বেলাল বলে, হুজুর মরার পরে আল্লাহ জান্নাত দিবে, কিন্তু বেঁচে থাকতে। তো আমরা যখন দোয়া করি, আপনারা দোয়া করেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসানা। বাংলাদেশে হাসিনা, মরে গেলে হাসানা কোনোদিনও হবে না।
ঠেলাত পড়ে আছি না। দোয়া করেন না আপনারা? দোয়া করেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা? বাংলাদেশ যতদিন সুন্দর না হবে তাদের আখিরাত কোনোদিন সুন্দর হবে না। জোরে কোন কথা ঠিক কি না? আর মানুষের আইন মতো চলবেন, আল্লাহর সাথে ইয়ার কি মারতেছে? হ্যাঁ জি, এটা আচ্ছা ঠিক আছে। চিন্তা করে দেখেন, আমরা ওয়াজ শুনতেছি কার? আল্লাহর কোরআনের। আর বাংলাদেশে আইন মানতেছি কার? কথা কয় না। ওয়াজ শুনবেন আল্লাহর, আইন মানবেন মানুষের, আর মোরা দর্শনে মুসলমান হয়ে মরবেন। আল্লাহর সাথে ঠাট্টা করা ছাড়া কিছুই না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে সবার শেষে আগে আর ওটা হেই মুসলমান। তুই মুসলমান, তোর 5 ওয়াক্ত কোটি। হুজুর আমি তো জুম্মা পড়ি। তাও বলার সাইজ কি? আল্লাহর কোরআনের সাথে মিল আছে। আল্লাহর কোরআনে বলতেছেন ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াজারুল বাই। আচ্ছা, বাইয়ের কথা আমি পরে যাচ্ছি। এখানে শুধু এইটুকুই বললাম এই কারণে যে জুমার আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে না সবার শেষে আসা লাগবে? কথা কন, সবার শেষে না সাথে সাথে? তা আপনারা যারা জুম্মা পার্টি কখন আসেন? হ্যাঁ, খালি দোতলা করতেছে। বাংলাদেশে যত মসজিদ দোতলা করতেছে একটাও 5 ওয়াক্তের জন্য না, একটাও 5 ওয়াক্তের জন্য না, খালি জুম্মা, খালি জুম্মা। আরে পাগলা, রজবের রাতে, মেরাজের রাতে আল্লাহ তাআলা নবীকে জুমার নামাজ দেয়নি, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। 5 ওয়াক্ত। এক বক্তা ওয়াজ করছে যে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, আস্তে আস্তে 45 কমে যায় 5 হলো। ওয়াজ করে যখন সবাই চলে যাচ্ছে, যাওয়ার সময় বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো? এ কথা বলাতেই আমাদের নবী খাটো হয়ে গেল, মুসা নবী চেতে গেল। এখন কথা ঠিক কিনা? এটা কিন্তু একটা বিশাল ইহুদিদের ষড়যন্ত্র। আমাদের নবীকে খাটো করার বহু কৌশল তারা করতেছে। জোরেখন কথা ঠিক কিনা? হ্যাঁ ভাইজান, আমরা 50 ওয়াক্তের ওয়াজ শুনবো না, শুনবো 5 ওয়াক্ত। জোরেখন কয় ওয়াক্ত? কথা বলেন, 5 ওয়াক্ত। 24 ঘন্টার মধ্যে 5টা সময় আল্লাহ 5টা নামাজ দিয়েছেন। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাহ। চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা দৌড়ে দৌড়ে আসতেছে, কারণ নবীর জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ শোনাবে। সুবহানাল্লাহ। যত আগে বসবো নবীর ওয়াজ তত ভালো বুঝবো, নবীকে দেখবো এবং শুনবো। জোরে কারণ সুবহানাল্লাহ। শেষে বসলে তো কাম হবে না। তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল 1.25 লক্ষ। জোরে কারণ সুবহানাল্লাহ। কত সাহাবী? 1.25 লক্ষ সাহাবী। কি হচ্ছে কি? না না, মাহফিলের ভলেন্টিয়ার নাই। এত রাত্রে আমি দেখলাম, ওই দেখেন আমাকে রাখছিলেন আপনারা, ওই জায়গাটা হইচই হলো। কিসের হইচই? হুজুরকে খাওয়া দাওয়ালে হইচই। আল ইনসানু আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছে সমস্ত সৃষ্টির সেরা। এই মানুষের সৃষ্টি সম্পর্কে কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করছে। তোর এখন কয় শপথ? আল্লাহ দেখেন মানুষকে কিভাবে তৈরি করলেন। তৈরির কথা বলতে গিয়ে আল্লাহ 4টা শপথ করলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সামান্য মাছের ঘাটিতে ভাত খাওয়াতে এত হইচই করলে গোস্ত পালে যে কি করতেন আপনারা? আমার ভাই আমার কাছে গোস্ত পাইনি দেখে হইচই, ভালোই তো। এখন পর্যন্ত যে ছেলেরা রাস্তায় চিল্লাচিল্লি করে, আমার এলাকার মুরগি হাঁস হেরালে সন্ধ্যার সময় মেয়ে মানুষ ঘরাত লাইট দেখো যে সন্ধ্যার সময় যে মুরগি হাঁস ঠিক মতো আলোকে না দেখে, তো সব ঢুকেছে কিন্তু এক মোরগ ঢোকেনি। মেয়ে মানুষ চিন্তা করে কে আমার মোরগ কার পিমত করলো। 3-4 বাড়ির যে লাইট দিয়ে ঘুরতেছে, কে আমাকে মোরগ তো পাচ্ছি না, তোমাকে ঘরাত ঢুকছে নাকি? পরে দেখে একটা মুরগির সাথে কটকট করতেছে। তখন মোরগ খপ করে ধরে বলতেছে, কে আমার ঘরাত মুরগি নাই,
এই পরকিয়া করিস কেন? আমার ঘরে মুরগি নাই। দেখছেন সন্ধ্যার সময় মুরগি না থাকলে মাথা পাগল হয়ে যায়, খুঁজে খুঁজে নিয়ে আসে। সন্ধ্যার সময় গরু ছাগল যদি গোয়াল ঘরে না ওঠে, মরদ মানুষ পাগল হয়ে যায়, আমার গরু গেল কোথায়, ছাগল গেল কোথায়, খালি খুঁজতেছে সন্ধ্যার সময় না ফেলে। আর এত রাত হয়ে গেল, তোমার আইডিয়া কোথায় গেল, তোমার ছেলে কোথায় গেল? তুমি বাবা মা হিসাবে খোঁজার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? কোরআনের মাহফিলে বসলো ভালো সন্তান, আর যারা খারাপ তারা তো এর মধ্যে ঢুকবে না, খালি বাইরে খালি ঘুরঘুর ঘুরঘুর করবি। ভিতরে আসো, বসো। আজকে রজব সম্পর্কে, মেরাজ সম্পর্কে, নামাজ সম্পর্কে আলোচনা হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। চারিদিক থেকে সাহাবীরা পঙ্গপালের মতন মসজিদের মধ্যে ঢুকতেছে। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করবেন, আজান দেওয়ার আগে কিন্তু মুয়াজ্জিন ছাড়া মুসল্লি মসজিদে ঢোকা যাবে। এখানে ফতোয়াটা খেয়াল করবেন, আজান দেওয়ার আগে ইল্লা মুয়াজ্জিন, শুধু মুয়াজ্জিন মসজিদে ঢুকবে, আর আজান দেওয়ার পরে মুসল্লিরা মসজিদে ঢুকতে হবে। যে যত আগে ঢুকবে তার আমল নামায় তত সওয়াব দেওয়া হবে। জরিকান সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী এটা একটা অঙ্ক করে বলেছেন যে আজান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে, আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানি সওয়াব দিবে। সুবহানাল্লাহ কয় না? মানে 3 মিনিটে ঢোকে না তো, সুবহানাল্লাহ কিভাবে কয়? আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি সওয়াব আল্লাহ দিবে। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে, একটা ছাগল দুম্বা কুরবানি সওয়াব তার আমল নামায় দেওয়া হবে। এমনকি মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় যদি কোনো মুসল্লি ঢোকে, আল্লাহ তাকে সওয়াব থেকে বঞ্চিত করবে না, একটা মুরগি ডিম দানের সওয়াব আল্লাহ দিবে। কিন্তু আজান দেওয়ার আগে কেউ যদি ঢোকে, তাহলে তার নামাজ হবে কিন্তু সওয়াব থেকে বঞ্চিত হবে। এখন আপনারা বলেন আজান দেওয়ার আগে ঢুকবেন না পরে ঢুকবেন? কথা কয় না। দেখবেন যে মুসল্লি আজান দেওয়ার আগে ঢুকবে, ওই খালি মুয়াজ্জিনের ইমামের দোষ খুঁজবে। দেখবেন কেউ যদি আপনাদের মসজিদে ঢোকে, ওর একই কাম হলো মুয়াজ্জিনের দোষ খোঁজা। ওই মাঝে মাঝে টাইসেনকার লোক কে রে মুয়াজ্জিন, এই টাইসের মধ্যে ধুলে কেন নিয়ে? আরে এরকম একটা লোক আগে সারা জীবন শয়তানি করছে, বুড়া বয়সে নামাজে হচ্ছে। ওই আজান দেওয়ার আগে মসজিদে আসে, আচ্ছা দেখে ফজরের আজান দেওয়ার আগে মুয়াজ্জিন গোসল আজান দেয়, তারপরে যায় গোসল করে। মুয়াজ্জিন আগে আজান দেয়, তারপরে কি করে? গোসল করে। একদিন দেখছে কিছুই কয়নি, দ্বিতীয় দিন দেখে একই কাম, তৃতীয় দিন দেখছে মুয়াজ্জিন আগে আজান দেয়, তারপরে গোসল করে। ফজরের নামাজ শেষ হলো, সমস্ত মুসল্লি বলতে যে ভাই এই মুয়াজ্জিনের আজানে কাম হবি না, আগে আজান দেয় তারপরে গোসল করে। সবাই বলতেছে মুয়াজ্জিন সাহেব কথা কি ঠিক? বলে 100 বার ঠিক। তো তুমি আগে আজান দাও কেন? এই শয়তানের জন্য। এই শয়তান আজানের আগেই মসজিদে আছে, আশা খালি ঘড়ি দেখে 1 মিনিট পার হলেই আমার চাকরি খাবি, এই জন্য আগে আজান দেয় তারপরে গোসল করি। সবাইকে নাউজুবিল্লাহ, গোসল ফরজ, তার আগে আজান দেন। আরে গোসল ফরজ না, মাস গেলে 4000 টাকা বেতন দেন, এই বেতন দেখুন সংসার চলে। আমি এশার নামাজ পড়ার পরে যে গুদামে আলু ঢুকতেছে স্টোরে, আমি কুলিগিরি করি, ওই বস্তা ভরাই, ওই আলুগুলো স্টোরের মধ্যে ঢুকাই। এই এশার পর থেকে ফজর আগ পর্যন্ত এই কাজ করে আমার 600 টাকা দেয়। এই কাজ করতে গিয়ে আমার শরীর ঘামে, শরীর ময়লা হয়। এই শয়তানের জন্য আগে আজান দিয়ে তারপর গোসল করি। সমস্ত মুসল্লিরা কানতেছে, আহারে তাই রে, কাজ কাম ফেলা দিয়ে 5 ওয়াক্ত আজান দেয়, আর বেতন মাত্র 4000। কি সভাপতি বলতেছে আমার ছেলে বিসিএসে চাকরি পাইছে, হুজুর দোয়া করবেন। ইমাম সাহেব দোয়া করে বলতেছে, আল্লাহ সভাপতির ছেলে বিসিএসে চাকরি পাইছে, বেতনটা যেন আমার মতন হয়। ইমাম সাহেব কি কন? না আপনারাই কন যে এত টাকা দেই তাও হুজুরের চলে না, এই জন্য বলেছি বেতনটা যেন আমার মতে হয়। কি খালি আরবের দোষ, মুয়াজ্জিনের দোষ, এগুলো খোঁজে না।
এটা ঠিক কথাই বলছেন, কারণ বেশি রাতে তুলে দিলে যা হয় 5 মিনিট আমি আজ আজকে করবই 10 জন লোক থাকলেও যাবে কেন না, এই চাদর আদায় কোনো কালেকশন না, এই চাদর আপনাদের কাছে যাবে, ব্যাগ যাবে, 10 টাকা 20 টাকা 50 টাকা যা পারেন মাদ্রাসার জন্য 5 মিনিটের মধ্যে দিতে পারবেন আপনারা। এই সময় যদি আপনারা কেউ লাভ ওঠেন তো বুঝবেন আপনি চিটা পাতান কোনোদিন ধানের মধ্যে থাকার পারে না শেষ পর্যন্ত, কারণ ধানের কাছে চিটা পাতান যতই খুশুক বাতাস দিলে কিন্তু চিটা পাতান উড়ে যাবি, জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? এই জন্য চিটা পাতান হয়েন না। ছাত্ররা ঢুকে গেছে, দেখেন বলার আগে এরা ঢুকে গেছে, মাশাআল্লাহ পকেট থেকে বার করেন, যে যা পারবেন একটা আওয়াজ হবে, এই কমিটির মধ্যে আর কোনো খুশখুশি থাকবে না, ঠিক কিনা বলেন? আবার মা বোনদের মধ্যে কে ঢুকবে? হ্যাঁ, মা বোনদের মধ্যে আদায় হবে, মায়েরা আপনাকে ওয়াজ হবে আজকে ইনশাল্লাহ। আল্লাহ রাসূল মেরাজের মেয়েদের কি দেখছে সেগুলো কথা ইনশাল্লাহ বলবো। আপনারা প্রাণ খুলে দান করেন মা, আমি দোয়া করে দেবো আল্লাহ যেন মা খাদিজার সঙ্গে মায়েদেরকে জান্নাত দেয়, ধরে কোন আমিন। দিয়ে দেন 5 মিনিটের মধ্যেই আদায় শেষ। এবার জানে ওটা চলবে, আহারে এই জায়গাটা পুরো করে দেন, এই জায়গাটা পুরো করে দেন, যাক অসুবিধা নাই, যাক 2-1 জন যাবে না, এবার আদায় শুরু করছে, টাকা তো দেওয়া লাগবে, পেশাব লাগছে, বোঝেন না? হ্যাঁ, এই সামনে জায়গাটা পুরো করতে কি হয়, সামনে জায়গায় আসেন, 2 জায়গা আপনি পরিবর্তন করলেন, 2 জায়গা আপনার জান্নাতের সাক্ষী হলো, জানেন আপনি? এটা বেহেশতের বাগান, যত নড়বেন চলবেন তত জায়গা আপনার সাক্ষী হবে। এই জন্যে ছাত্রদের আদায় হবে, আপনার ওটা বসা না করে পকেট থেকে যে যা পারেন দিয়ে দেন, জীবনের শেষ দান মনে করে দেন। হতে পারে আজকের জীবনে আপনার আর দান করার সামনে সুযোগ নাই, আজকেই দান করার শেষ সুযোগ। আল্লাহ রাসূল বলেছেন, দান যে করে আখেরাতের প্রতি আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আপনি যেটাই দান করতেছেন এটা কি দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? এই জন্য হ্যাঁ, এরপরেও দুনিয়াতে লাভ আছে। আল্লাহ কোরআনে বলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। দুপুরবেলায় ফাতেমা স্বামীর কাছে কাঁদতেছে, হযরত আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? বলে, হাসান হোসেন না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পাইলি আমার 2টা বাচ্চা খাওয়ার জন্য কান্নাকাটি করবে, এই জন্য আমি আপনার কাছে এসে কাঁদতেছি। আমার এই ওন্নাটা আপনাকে দিলাম, ওন্নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকার জন্য আজকে খাবার নিয়ে আসবেন, ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা নিয়ে খাবার নিয়ে আসবেন। হযরত আলী ফাতেমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকায় ফেললেন, পকেটের মধ্যে ঢুকায় বাজারের মধ্যে ঘুরতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন, আমি ওন্নাটা বের করে যখন বিক্রি করতে যাব, যদি কেউ বলে আলী ভাই ওন্না কার, আমি যদি বলি আমার বইয়ের ওন্না, তাহলে অবশ্যই বলবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটা হলো দুর্বল পুরুষ। জোরে কোন কি পুরুষ? আপনারা কি বইয়ের জিনিস বেচা খান? হযরত আলীর পকেটের মধ্যে ওন্না নিয়ে যখন বাজারে ঘুরতেছেন, এমন সময় এক খরিদ্দার এসে সালাম দেবেন, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আলী চমকে গেছে, আমার পকেটের মধ্যে ফাতেমার ওন্না, একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এই খরিদ্দার কেমনে কইল আপনি মনে হয় কিছু বিক্রি করবেন? হযরত আলী পকেট থেকে ওন্না বের করার সঙ্গে সঙ্গে খরিদ্দার থলিয়ার ব্যাগটা এভাবে মুখটা আলগা করে ধরেছে। হযরত আলী ওন্নাটা তখন থলিয়ার মধ্যে দেয়, খরিদ্দার থলিয়ার মুখটা ধরে একটাবার ওন্নার দিকে তাকায় নাই। হযরত আলীকে 6টা দিরহাম দিয়ে যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে যখন খাবার দোকানে যায়, এমন সময় দোকানদারকে বলে, ভাইজান এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি টোপলা করে দাও, কারণ হাসান হোসেন না খায়া ঘুমিয়ে গেছে, যদি ঘুম থেকে চেতন পায় খাওয়ার জন্য বায়না করবে, ওরা ঘুম থেকে ওঠার আগেই খাবার টোপলা বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। এই মনে করে দোকানদারকে 6 টোপলার হুকুম, 6 দিরহামের হুকুম দিয়া দোকানদার টোপলা করে যখন আলীকে দিবে, এমন সময় একটা ফকির এসে আলীকে সালাম দেয়, আলী ভাই আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে খাবার দাও। হযরত আলীর মনে এত বড় রাগ হয়ে গেল, আমি 6টা দিরহামের টোপলা নিব। এমন সময় বেটা ফকির মনের মধ্যে ধারণা, ফকিরকে বলবে মাফ কর। হযরত আলী ফকিরকে যখন বলবে মাফ কর, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার, আলী রে ফকিরের সঙ্গে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না।
হযরত আলীর বিবেক বলতেছে একটা দিরহাম ফকিরকে দান করব আর 5টা দিরহামের খাবার নিয়ে বাড়ি যাব। এই মনে করে একটা দিরহাম যখন দিবার চায়, এমন সময় আল্লাহর কোরআন বলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, ফকিরকে একটা দিরহাম যদি দান করো, আল্লাহ তোমাকে 10টা দিরহাম দিবে। 2টা দিরহাম দিলে 20টা দিরহাম পাবে। যদি 6টা দিরহাম দান করে দাও, আল্লাহ তোমাকে 60টা দিরহাম পুরস্কার দিবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? জোরে বলেন। হযরত আলী ফকিরকে 6টা দিরহাম দিয়ে দিস। ফকির হাসতে হাসতে দৌড়। দোকানদার কয়, আলী ভাই, খাবার টোপলার খবর কি? তোমার 2টা ছেলে না খেয়ে ঘুমায় গেছে, সে এতন পালি খাবার চাবে, আর এখন খাবার টোপলা করলাম, দান করে দিলে ফকিরকে, তোমার টোপলা? আলী বলতেছে, এক টোপলাতে হবে না, 2 বস্তা প্যাকেট কর যা। 2 বস্তা প্যাকেট করছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। দোকানদারকে 2 বস্তা প্যাকেট করার কথা বলে হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে। এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে, সালাম দেয়, বলে আলী ভাই, অযথা বাজারে ঘোরা জায়েজ নাই, এই উটটা কিনে নাও। আলী বলতেছে, 1টা টাকাও পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে, 100 দিরহামে বাকি উটটা কিনেন, বিক্রি করে টাকা দিবেন, এইটাও কি পারবেন না? হযরত আলী 100 দিরহামে বাকিরা উটটা নিয়ে যেই মাত্র উটের বাজারে, চারিদিক থেকে মানুষ ঘিরে ধরেছে। কারণ হযরত আলী তখন ছিলেন আল্লাহর নবীর শিক্ষা মন্ত্রী। ধরে কেন সুবহানাল্লাহ। অনেকে বলে না ইসলামে রাজনীতি নাই। ইসলামে একথা বলতেছে না, ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, তখন হযরত আলী ছিলেন নবীর শিক্ষামন্ত্রী। ধরে কেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে যদি শিক্ষামন্ত্রী সঠিক হতো, তাহলে প্রাইমারি ভিক্ষা করা লাগতো, এই হাফিজি মাদ্রাসা কোনো ভিক্ষা করা লাগতো না। জোরে কোন কথা ঠিক কি না? কারণ আল্লাহ রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে সম্মানী জ্ঞানী ব্যক্তি কেউ নাই যে কোরআন শিখেছে, অপরকে কোরআনের শিক্ষা দেয়। আজকে আমাদের দেশে সিধে না উল্টে, একদম বাগদম ঘোড়াদম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা দিয়ে প্রাইমারি মাস্টার থাকলে মন খারাপ করেন না? হ্যাঁ না, এই মিথ্যা শিক্ষা দিয়ে মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল আরাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সন্দেহমুক্ত কোরআনের শিক্ষা দিয়ে 3 মাস হলে বেতন বাকি। টাকা সালি কেশিয়ার খালি গরম দেখা, টাকা সালি এমনি ভালো। হাফেজ সাহেব, আল্লাহ আপনাকে রহম করে হাস, কিন্তু যে টাকা আছে, ও বাবা রে, এরকম আছে না নাই? তোর এখন আছে না? আমার এলাকার হুজুর বলে, হুজুর আমরাই গ্রামগঞ্জতে চাউল টাউল আলু টালু কামাই করে না দিই, বেচা 20,000 টাকা গেলে ওই টাকায় আমাকে দিবার চায় না হুজুর, আমরাই নিয়ে এসে ভিক্ষা করে আবার আমাকে দিতে গরম দেখায়। মানে গত সরকারের আমলে মাদ্রাসার কেসিয়ার, মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতির তা মশান আসলো ভাই। তোর কথা ঠিক কিনা? সারা নামাজ পড়ে না মাদ্রাসার সভাপতি, সুদ খাই ওর মসজিদের সভাপতি, ঘুষ খাই ওই আবার সেক্রেটারি। আয় আয়, কি একটা জগা খিচড় অবস্থা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কি মন খারাপ করতেছেন? হযরত বেলাল আসরের আযান দিয়েছে, মনে আছে না ভুলে গেছেন? চারিদিক থেকে পঙ্গপালের মতন সাহাবীরা মসজিদের মধ্যে ঢুকতেছে। মসজিদের মধ্যে যখন ঢুকবেন, আপনার ইচ্ছায় ঢুকতে পারবেন না, আল্লাহর আইনে ঢোকা লাগবে। আল্লাহর আইনে ঢুকতে গেলে কোন পা? এ কথা কন না কেন? ঢোকেন না আপনারা? আচ্ছা, যদি কেউ ভুল করে বাম পায়ে ঢোকে, তাহলে কি হবে? না, ও যদি মনে করে ঢুকছি ঢুকছি আর বাড়াবো না, তাহলে আল্লাহর সাথে আপনার গাদ্দারি হবে। যখনই বুঝতে পারবেন আপনি ঢোকার সময় বাম পাতে ঢুকছেন, তখন ওখান থেকে আপনাকে ব্যাক গিয়ার দেওয়া লাগবে। ব্যাক গিয়ার বোঝেন না? ব্যাক গিয়ার পিছন থেকে আসা লাগবে, পাশা ঘুরেন চলবে না। পিছন থেকে ব্যাক গিয়ারে আইসা 3 বার ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়ার পরে আবার ডান পা দিয়ে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রহমাতিক। ঢোকেন আপনারা? সেভাবে ঢোকেন। এই নিয়মে যদি কেউ ঢোকেন, মসজিদে গিয়ে কোনোদিন ঘড়ি দেখবেন না। কিন্তু আমরা সেই নিয়মে ঢুকি না, যাই খালি সাইডের লোক বলতেছে, কে ভাই আর কয় মিনিট?
এখনো 2 মিনিট, আজ ঘড়ি লড়তিছে না ভাই, আজ ঘড়ি লড়তিছে। 5 মিনিটের মধ্যে 10 বার ঘড়ি দেখছে, তারপরে কয় ঘড়ি লড়তিছে না। বাজারে চা স্টলে 1 ঘন্টা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখে না। এই জন্য আয়াতটা কি পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। রে ইমানদারের আল্লাহর কাছে যদি কিছু পাওয়ার চাও, ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। তোমার সব জায়গায় ধৈর্য আছে, কিন্তু নামাজের মধ্যেই তোমার ধৈর্য নেই। যত পাড়াপাড়ি পিড়াপিড়ি এই নামাজের মধ্যে, সেই নামাজ নিয়ে আজকে ওয়াজ হচ্ছে, কেমন খারাপ। হযরত আলী যেই মাত্র উট বিক্রি করতে গেছে বাজারে, চারিদিক থেকে সমস্ত মানুষ ঘিরে ধরে বলতে, আলী ভাই এই ব্যবসা কবে শুরু করলেন? হযরত আলী যখন খুব চিন্তায় পড়ে গেছে, এমন সময় খরিদ্দার এসে বলতেছে, ভালো মানুষ খারাপ জায়গার টাকা ঠিক না, উটের দাম কত নেবেন? আলী বলতেছে, একটা দাম দিলেই হবে। না না, হিসাব করেই দেব, 160 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। উট ওনাকে 100 দিরহাম ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে দোকানে গিয়ে বলতেছে, ভাইজান খবর কি? বলে, আপনার কথা মতো 2 বস্তা প্যাকেট করেছি, দাম কত? বলে 60 দিরহাম দিলেই চলবে। হযরত 60 দিরহাম দিয়ে 2 বস্তা কান্দে নিয়ে যেই মাত্র ফাতেমার ঘরের দরজায়, সঙ্গে সঙ্গে দরজা বন্ধ হয়ে গেল। আলী বলতে দেখে দরজা ভিড়ানো ছিল, কিন্তু আমার কান্দত বস্তা দিকে দরজা খিল দিল। আলী বলে, ফাতেমা, ফাতেমা 2 বস্তা 2 কান্দত করে নিয়ে আইছি, দরজা খুলে দাও। ফাতেমা বলতেছে, অন্য বিক্রি করার টাকা দিয়ে বড় জোর 1 টোপলা হবে। আপনি 2 বস্তা কোথায় পাইলেন? আগে 2 বস্তার খবর বলেন, তারপরে দরজা খুলবো। আলী বলতেছে, ফাতেমা ক্লান্ত হয়ে গেছি, আগে খোলো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। কারণ ফাতেমা জানে হাসান হোসেন না খেয়ে থাক, কিন্তু হারাম কোনো কিছু আমার সন্তানদের পেটে দিতে দিব না, না খেয়ে মরে যাবো, কিন্তু হারাম খাবো না। আজকে প্রত্যেকটা বউ যদি এরকম ভালো হতো, একটা নেতাকে পলান লাগতো না। জনগণ কথা ঠিক না? যে সারা বাড়ি ঘর থেকে পলাছে, অনুবীক্ষণ দেখো যন্ত্র দিয়ে খুঁজলেও বগুড়াতে কোনো আওয়ামী লীগ পাওয়া যাচ্ছে না। হাই হাই বগুড়া জেলা রে, একটাও নাই, মেম্বরও তাই শুরু করে সব শেষ, একটাও নাই। একেবারে কি হলো? শুধুমাত্র এই বইয়ের কারণে আজকে এই স্বামীর বিপদ। 10,000 টাকা বেতন পাই, 20,000 টাকা বাসা ভাড়া নাই, কোন জায়গার টাকা পাই তুমি বউ হিসাব দেবে না? ফাতেমা বলতেছেন, যতক্ষণ না বলবেন ততক্ষণ দরজা খুলবো না। আলী বলতেছে, আগে দরজা খুললো তারপরে বলবো। ফাতেমা বলতেছে, আগে বলেন তারপরে খুলবো। এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহর কোরআন বলতেছে, আলী রে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আলী রে, পুরুষরা থাকবে নারীর উপরে, পুরুষ কোনোদিন নারীর তলে গেলে হবে না। তুমি তোমার বইয়ের কথা মানবা না, তোমার কথাই চলবে। পুরুষেরা থাকবে কি নারীর উপরে না তলে? এতদিন আমরা কোথায় ছিলাম? রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আলা রাজুলু মিনান নিসা। রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান, বুখারী শরীফের হাদিস। রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এই ঠিক যারা কবেন না, বিপদ পড়ে যাবেন। আমি কি বাপের কথা বলছি? এই আরো জোরে বলেন। মেয়ে মানুষ দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে জোরে কথা ঠিক না? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ আর মেয়ার খাওয়া নাই। কি হবে? এটাকে আমার কথা। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপরে থাকবে। আলী যতক্ষণ ফাতেমা দরজা না খুলে দিবে তুমি বলবা না। হযরত আলীর পক্ষে আল্লাহর কোরআন আছে না নাই? এই কথা আছে না নাই? আলী বলতেছে দরজা খোলো, ফাতেমা বলতেছে আগে বলো। আলী কই বললাম না। এই কথা বলে 2 বস্তা কান্দে নিয়ে আল্লাহর নবীর দরবারে। নবী তখন ঘরের মধ্যে বসেছিলেন। আলীকে দেখার সঙ্গে সঙ্গে নবী উঠে এসে আলীর কপালে একটা চুমা দিয়া নবীর কাঁধ থেকে 2টা বস্তা নামাই নিলেন। রাসূল বলে, আলী
আমি তোমার কপালে চুমা দিয়া তোমার কাঁধ থেকে 2 বস্তা নামাই নিলাম, অথচ তোমার মুখে আনন্দ নেই কেন? বলে হুজুর আপনি বাপ ভালো। রাসূল কয় কে রে? কি? কয় হুজুর আপনি বাপ ভালো কিন্তু বেটি। খবরদার আমার মেয়ে সম্পর্কে কোনো আবল তাবল বকবা না। হুজুর ঠিকই আছে, খালি বেটিক ভালোবাসলে হবে না হুজুর, জামাইকেও ভালোবাসা লাগবে। ভালোবাসি দেখে তো কপালের চুমা খেয়েছি। খবর কি বলে? আলী বলতেছে রাসূল আল্লাহ, অনেক সময় 2 বস্তা কান্দে নিয়ে দরজায় দাঁড়িয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে দরজা খোলে নাই। রাসূল বলে আলী রে, দরজা যদি খুলতো তুমি কি আমার কাছে আসতে? আলী বলতেছে না হুজুর। আল্লাহ নবী বলেন আলী রে, ফাতেমা দরজা না খুলে তুমি আমার কাছে আইছো, তুমি কি বলতে পারো আলী ফাতেমার ওন্না কে কিনেছে? তুমি কি বলতে পারো আলী কোন ফকির তোমার কাছে ভিক্ষা চাইছে? তুমি কি বলতে পারো আলী কে তোমার কাছে উট বিক্রি করলো, আবার খরিদ্দার হয়ে কে উট কিনে নিল? আলী বলতেছে হুজুর আমি তো কিছুই জানি না, এই জন্যই তো পাগলা আমি তোমাকে জানাবো। সুবহানাল্লাহ বলে, আমি তোমাকে জানাবো, তুমি গোটা বিশ্ববাসীকে জানাবে। ধরে কেন সুবহানাল্লাহ। কারণ শিক্ষামন্ত্রী যে, ধরে কেন কি মন্ত্রী? আল্লাহর বান্দা হযরত আলী নবীর সামনে বসে গেছে এই 4টি বিষয় জানার জন্য। আপনারা কি জানতে মন চায়? কারা কারা জানবেন 2 হাত তোলেন, আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে, জোরসে বলুন। আমি কিন্তু বলেছি আসরের নামাজ। রে চিন্তা পড়ে গেছে, আমি কি বলছি আসরের ফরজ কয় রাকাত তাই বলছি। যদি বলতাম আসরের ফরজ কয় রাকাত, 4 রাকাত, কিন্তু যখন বলছি আসরের নামাজ কয় রাকাত, আপনি পড়েন বা না পড়েন রাকাত কমালেন কে? মানে এশার আগে 4 রাকাত নামাজ আছে, আসরের আগে 4 রাকাত নামাজ আছে, কিন্তু আমরা পড়ি না, না পড়লে পাপ নাই। সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ, যোহরের আগে 4 রাকাত, জি আছে আছে আছে, দুখুলুল মসজিদ, জি আছে। সমাজে যে চালু না থাকে অনেক কথা না বলাই ভালো, বললি ফেতনা হয়, বোঝেন না ভাইজান। যেগুলো চালু নাই সেগুলো আমি বলতেছি, চালু করলেও লস নাই, না করলেও ক্ষতি নেই। আপনি আসর আগে 4 রাকাত শুনুন, না পড়লে আপনার ক্ষতি আছে, কিন্তু পড়লে কি হবে? কদ্দুর লাভ। সাহাবারা জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ, যোহরের আগে 4 রাকাত সুন্নত আর আসরের আগে 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নত সম্পর্কে একটু বলেন। আল্লাহ রাসূল বললেন যোহরের আগে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের আগে 4 রাকাত সুন্নত হলো মুহাব্বত। আপনারা বলেন তো আমরা নামাজ পড়ি কিসের জন্য? আমরা নামাজ পড়ি জান্নাতের জন্য। জোরে কান কিসের জন্য? অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী। ইমামতি করা যখন শেষ হয়ে গেল, সালাম ফেরানোর পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে গেলেন। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, এই মেম্বরে বসে জীবনের শ্রেষ্ঠ ওয়াজ আপনি করবেন, সবচাইতে গুরুত্বপূর্ণ কথা বলবেন হুজুর, ওই মেম্বরে বসে আপনি বলেন, আমরা শুনতে চাই। রাসূল বললেন সাহাবীরা রে, আজকে যেই গুরুত্বপূর্ণ কথা বলবো, এটা শুধু বলবো না, এইটা আমি তোমাদেরকে দেখাতে চাই। আপনার বলেন তো, শুনবার আশা যদি দেখবার পায় তাহলে আকর্ষণ কমবি না বাড়বি? আপনারা কেউ ওয়াজ শুনবার আছেন না দেখবার আছেন? শুনবার আছেন। শুধু বক্তা দেখলে হবে না, যে ওয়াজটা চলতেছে ওয়াজটাও বাস্তবে দেখা দরকার। ধরে কোন কথা ঠিক কি না? সারা জীবন ওয়াজ শুনলেন কোরআনের, কিন্তু বাস্তবে কোরআনকে বাংলাদেশে দেখতে চাইলেন না, চাচ্ছেন না, দেখেই তো হচ্ছে না। যদি আমরা চাই কোরআন শুধু ওয়াজের মধ্যে থাকবে না, কোরআন আমলের মধ্যে, আখলাকের মধ্যে, চাল চলনের মধ্যে ঢুকে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা?
আল্লাহ রাসূল বলেন আজকে শুধু ওয়াজ শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাতে চাই। এই বলে নবী মেহরাবের মধ্যে ঢুকলেন। মেহরাব বোঝেন তো? মেহরাব বোঝেন? বোঝেন। মেহরাবের মধ্যে নবী ঢুকলেন। মেহরাবের ভিতর থেকে ধূসর বর্ণ একটা থলিয়া, একটা ব্যাগ নবী বের করলেন। ওই ব্যাগের ভিতর থেকে একটা জিনিস নবী টেনে টেনে বের করতেছে। সাহাবেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনের শ্রেষ্ঠ ওয়াজ শোনাবেন, কিন্তু আপনি যেটা টেনে বের করলেন এইটা একটা জুব্বা ছাড়া তো কিছু দেখতে পাই না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, এইটা সেই জুব্বা যেই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম। আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোফের পানি দিয়ে ওযু করানোর পরে বোরাকের পিঠে করে এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আমি নবী 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী কি নামাজ পড়িছে না পড়াছে? আপনার বলেন তো, পড়া আর পড়ানোর মধ্যে তফাৎ কি? একেবারে কথা কন না কেন? 3 দল মুসল্লি মসজিদের মধ্যে গেছে, ইমামের মায়ের অসুখ, ইমাম মাকে নিয়ে হাসপাতালে গেছে। এখন 3 দল, একটা হলো আওয়ামী লীগ, একটা বিএনপি আর একটা জামাত। এই 3 দল মুসল্লি মসজিদের মধ্যে খালি বলতেছে, কে হুজুর নাই, আজকে খুতবা দিবি কে জুমার দিনে? বলতেন তখন জামাত ইসলামের একজন লোক এসে আওয়ামী লীগের নেতাকে বলতেছে, ভাই তোমার দল ক্ষমতা আছে, তুমি খুতবা দাও। আওয়ামী লীগ বলতে চাই, কথা সামাল হয়ে কোষ, আমরা জীবনের শেষের দিকে এসে বসি, আমরা কোনোদিন মেম্বারে যাই না রে। তো বিএনপি বলতে, ভাই শহীদ জিয়ার দল করো ভাই, তাহলে তুমি আজকে খুতবা দাও। ভাই খুব বেশি পারলে আকামত দেবো ভাই, এর ছাড়া বেশি পারার ক্ষমতা আমার নেই। আয় আয়, তোরা বাইরে মশান তো ভালোই মারিস রে, ভিতরে গেলে দুর্বল কে, যা খুতবা দে। একজন নামাজ পড়া পারবে? ছোট ভাই বড় ভাইয়ের জন্যে মদিনার থেকে জুব্বা আনছে। মদিনার জুব্বা দেখছেন? একবার গাওয়াত দিলে আর লুঙ্গি পরা লাগবে না, সেই মোটা। বড় ভাই জুব্বা গাওয়াত দেখে আজ থেকে হুজুর হয়ে গেলাম, আজ থেকে আমি হুজুর হয়ে গেলাম। জুব্বা গাওয়াত পাড়ার মধ্যে ঘুরতেছে। এক লোক বলে, কবে থেকে এই ভ্যাস কবে থেকে ধরলে? তুমি যে কি মাল, তোমাকে চিনি না, জুব্বা গাওয়াত দিলে হুজুর হওয়া যায়? চিন্তা করতেছে না এলাকার থাকবো না, এমন এলাকার যাবো যেখানে আমার কেউ চেনে না। নিজের এলাকা ছেড়ে অচেনা এলাকার যা ঘাটের মধ্যে ঘুরতেছে। ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে 50 টাকা দিয়ে বলে, হুজুর দোয়া করবেন, আমার আলুর মধ্যে ঘুগরি ধরছে। হুজুর ভালো করে দোয়া করবেন, ঘুগরি যেন না ধরে। জুব্বালা টাকা পরের থেকে যাক বারে, এমন জায়গাতে যাচ্ছে আমার কেউ চিনে না। ইতিমধ্যে এক লোক 100 টাকা দিয়ে কয়, হুজুর আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ যেন পুত্র দেয়। পকেটের থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেখানে যাচ্ছে 10 টাকা 20 টাকা পাচ্ছে, আর মনে করতেছে যাক। কিন্তু ওই হাটে একটা ওয়াক্তিয়া মসজিদ আছে, শুধু হাটের ওয়াক্ত নামাজ হয়, অন্য সময় হয় না। আসরের নামাজের আজান দিছে, সমস্ত নামাজি মসজিদে যাচ্ছে, কিন্তু জুব্বালা ওই খালি ঘুরতেছে। এক লোক দৌড়ে কয়, হুজুর আজান দিছে, আপনি শোনেননি? চলেন মসজিদে যাই। না না আপনি যান না, যাওয়াই লাগবে। জোর করে জুব্বালাক নিয়ে গেছে। মুসল্লি বলতেছে, আলহামদুলিল্লাহ অনেক আগে আজান হয়েছে, কিন্তু আমরা হুজুর পাচ্ছি না। তুমি একটা হুজুর ধরে নিয়ে আইছো, এ হুজুরক সামনে দাও। জুব্বালা বলতেছে, ভাই আমি কিন্তু হুজুর না ভাই, আমার ছোট ভাই জুব্বা কিনে আমাকে দিয়েছে রে, সেই জুব্বা কাউতে আমি হুজুর সাজিছি। সবাই বলতেছে, ভালো মানুষ কোনোদিন বলবে না ভালো, খারাপ কোনোদিন বলবে না খারাপ, এটা আসল হুজুর রে। হুজুর হওয়ার পর শিকার জানা, জোর করে সামনে দে। একের জোর করে সামনে দিয়ে আকামত শুরু হয়, কাতার সোজা। হানাফির মধ্যে কিন্তু কাতার একটু ফাঁক ফুঁক হয়, কিন্তু আহলে হাদিসের মধ্যে ফাঁক নাই। জোর এখন কথা ঠিক কিনা? একেবারে গোড়ালির সাথে গোড়ালি মিট করে আঙ্গুলের সঙ্গে আঙ্গুল লাগায় কাতার সোজা হয়ে গেছে। ও এখন চিন্তা করতেছি, এটা কোন নামাজ পড়ে? জীবনের নামাজে পড়ে নাই, এটা কোন নামাজ কিভাবে পড়ায়? কোন মতে নিয়ত করে রুকু করে সেজদায় গিয়ে মনে মনে বলতেছে, এরপরে করব কি, এরপরে করব কি। সেজদাকে বলা হয় দিদারে ইলাহি, জোরে কারণ সুবহানাল্লাহ। যদি সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা থাকে, আপনার যদি এরকম চিল্লাচিল্লি করেন তো কাম সারা পারে। একটু ইশারা দিয়ে কাম করেন। ওয়াসজুদ ওয়াক্তারিফ, আল্লাহ বলেছেন সেজদা তোমাকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন ভাই, যদি সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আলা থাকে,
আর যদি বলে এরপরে করবো কি রে, এরপরে করবো কি, ওর কাছে আল্লাহ আসবি না শয়তান? শয়তান এসে বলতে থেকে তুই তো আমার দল করি, তুই এই জায়গায় কেমনি আলি রে? আমার দল যারা করে মাঝে মধ্যে তারা মসজিদে ঢুকে জুমার দিনে পড়ে নামাজ 5 ওয়াক্ত পড়ে না, এরা হলো শয়তানের দল। ধরে বলেন কথা ঠিক কি না? শয়তানের দল বলতেছে আমার দল যারা করে মাঝে মধ্যে তারা এই ঘরে ঢোকে, কিন্তু এই জায়গায় কোনোদিন তো আসে না। তুই কেমনে আইলি? ভাই জুব্বাই আমার কাম সারছে ভাই, এই জুব্বার ধাক্কায় সামনে গেলাম, এখন আমি কি করব, উপায় পাই না। শয়তান বলে তুই যখন আমাকে ভাই ডাকছিস তোর আর কোনো চিন্তা নাই। ওয়াক্তিয়া মসজিদ হলো চাটাইয়ের ঘর, চাটাই মাটির সঙ্গে লাগে গেলে উই পোকা খাবে। দেখ একটু আলগা করে চাটাই লাগাইছে, তাকায় দেখে আধ হাত ফাঁক আছে, ওই ফাঁক দিয়ে চেরার মতন পেলামেরা যখন বার হয়ে যায়, সব মুসল্লির শেষদার থেকে চিন্তা করে কি এত লম্বা শেষদার। একজন মাথা তুলে দেখে হুজুর নাই, হুজুর নাই রে, হুজুর নাই। এই জন্য আজকে বিশ্বাস করবেন যেই দলের লোকেরা ইমামতি করতে পারে, যেই দলের লোকেরা খুতবা দিবার পারে, তারাই বাংলাদেশে কোরআনের আন্দোলন করে, তারাই নামাজ কায়েমের আন্দোলন করে। ধরে গন্ধটা ঠিক না? কি ভাই? সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে বাইতুল মুকাদ্দাসে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। যেই জুব্বা তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে বোরাকের পিঠে চড়ে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলাম, আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে গেছি, এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকছি। যেই জুব্বা তোমাদের দেখাইতেছে বাবা, এই জুব্বা পরে বাইতুল মামুরে আমি সমস্ত ফেরেশতাদের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দিদার হয়েছে, আল্লাহর সঙ্গে আমার মেরাজ হয়েছে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জোরে কোন কথা ঠিক না? দেখবেন কোলদারা কিন্তু বরের সাথে খুব মোশন মারে, মানে না? কোলদারা বোঝেন না আপনাদের বরের সাথে যেটা থাকে সেটার নাম কি? কোলদারা। দেখবেন খুবই মশান, এই এই এটা তো শাশুড়ি হয়, এটা তো শ্বশুর, এটা তোর মামা শ্বশুর, মানে বর একের বোকা। এই জিবরাইল হচ্ছে নবীর কোলদারা, বুঝলেন? হুজুর এটা এই নবী যখন বোঝে না তখন ভাই এটা কি ভাই, সব জিবরাইল কয়ে দেয়। কিন্তু এমন একটা জায়গার যে এখন বর ঢুকবি বাসর ঘরে, কোলদারা কয় হামু ঢুকমো। আপনারা বলেন তো এই জায়গার বর কি হবে? বোকা হবে। কিরে এই জায়গাত আমি ছাড়া কেউ ঢুকবার পারবে না। আল্লাহ ডাক্তার জিবরাইল আমার নবীর আলাপ হলো পায়ে বহু শিক্ষা দিছ, এখন থেকে আর এক ধাপ সামনে আগাতে পারবে, এক ধাপ না। আরে জিবরাইল কয় নবীর ওসিলা আমি একটু আল্লাহর কাছে যাওয়ার চাইছিলাম রে, কিন্তু হলো না রে। এই জন্য সবাই বলেন আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিবরাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত আরশ আজিমে নিত, জায়গা যদি থাকিত আরশ আজিমে নিত, দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই যুবকের কও আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, তার মাঝে তো অন্য কারো জায়গা ছিল না। 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহ রাসূল বলেন সাহাবীরা রে, লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই জুব্বাটা আমি আর কোনোদিন পরি নাই, এই জুব্বাটা আমি নবী আর কোনোদিন পরি নাই। এই ব্যাগের মধ্যে যত্ন করে আমি রাইখে দিয়েছি। আমি নবী বেশি দিন আর দুনিয়াতে থাকবো না, আমি নবী চলে যাব, কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এটা তোমাদের মধ্যে কাউরে না কাউরে আমি পরায়া দিব। সবাই জোরে সুবহানাল্লাহ কওয়া যায় না? যখন বলছে তোমাদের মধ্যে কাউরে না কাউরে এই জুব্বাটা আমি পরাই দিব,
প্রত্যেকটা সাহাবী এতক্ষণ ওয়াজ শুনতেছিল, দেখতেছিল, এবার এখন লুবি হয়ে গেছে। জোরে কোন কি হয়েছে? নবীর পাশে বসে আবু বকর মাথা নিচু করে চোখ বন্ধ করে চিন্তা করে আর মনে মনে কয়, আল্লাহর নবী বলেছেন আল্লাহর পরে এই দুনিয়াতে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আল্লাহর পর আবু বকর আপনার দোস্ত কেমনে হলো? রাসূল বলে, তাহলে শোনো, একদিন বলেছিলাম গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে। কবে যাওয়া লাগবে তারিখ বলি নাই, শুধু বলেছিলাম তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পর একদিন গভীর রাত্রে নবী আবু বকরের দরজায় খালি একটা ঠোকা মারছে, সঙ্গে সঙ্গেই দরজা খুলে গেছে। নবী চমকে বলে, আবু বকর এই গভীর রাত্রে তোমার দরজায় আসতেছে, এইটা কি তুমি আগে থেকেই জানতা? আবু বকর, রাসূলুল্লাহ কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে আমাকে সঙ্গে করে মদিনায় নিয়ে যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। রাসূল বললেন, চলো যাই। মাটি থেকে ৫,৬০০ ফুট উপরে আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই গাড়ির সুটটা আমি নিজের চোখে দেখে আইছি, কারণ আগে ওয়াজ করতাম না দেখা, আর ওটা দেখার পরে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। আরে গর্তটা ওর মধ্যে আমি ঢুকে দেখি বেশিক্ষণ থাকা যায় না, খুবই গরম। আল্লাহ রাসূল একটু দুর্বল হয়ে আবু বকরের উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। গাড়ে সুরের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হচ্ছে, মুক্তার দানার মতন। আমাদের ঘাম বের হলে দুর্গন্ধ হয়, আর নবীর ঘাম বের হলে মুক্তার দানার মতো সুগন্ধ ছড়ায়া যায়। নবীর মুখের দিকে তাকায় আবু বকর কাঁদতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজন। আপনার বলেন তো, আমাদের নবী কাউরে কষ্ট দিছে? আরে, আর আমরা নবীর উম্মত হয়ে খালি এক বক্তা বলেছে একদল খাসে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। এই একটা কথাই কছে, কোনো দলের নাম কয়নি ভাই রে। আর তাতি ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি। তো তো কলা খাওয়ার কথাই তো টিনি পাগলা, খালি বলা হচ্ছে ঘরের মধ্যে কে রে। কি বুঝতেছেন ভাইজান? আল্লাহ নবী জীবনে কাউরে কষ্ট দিছে? বলেন দিছে? আর সেই নবী আজকে গাড়ে সুরের মধ্যে আবু বকর রাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। আবু বকর নবীর কপালের ঘাম দেখে লোভ হয়েছে, ওই ঘামটা হাতের মধ্যে নিয়ে যদি চেহারার মধ্যে মালিশ করতে পারতাম, হাসরে ময়দান হয়তো বলতে পারতাম, আল্লাহ নবীর ঘাম আমার চেহারার মধ্যে, এ ওসিলায় আল্লাহ হয়তো আবু বকরকে মাফ করে দিবে। এত ভালো ভালো জান্নাতের ১ নম্বর। তারপরে এত ভয়, এত ভয়, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় মনে করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলে তাদের কোনো হিসাব আমি নিব না, বিনা হিসাবে তাদেরকে 2টা জান্নাত দিয়ে দিব। ঘামটা নিয়ে যেই চেহারার মধ্যে মালিশ করছে, সাথে সাথে গোটা গাড়ে সুর আলোকিত হয়ে গেছে। আবু বকর লক্ষ্য করে দেখে বাম সাইডে একটু উপরে একটা ছিদ্র। আবু বকর চিন্তা করে, এই ছিদ্র দিয়ে যদি কিছু বের হয়ে আমার নবীকে কামড় দেয়। আপনারা বলেন তো, গর্তের মধ্যে কয়জন? জোরে কন। আবু বকর বারবার বলতে, ছিদ্র দিয়ে কিছু বের হয়ে যদি নবীকে কামড় দেয়। নবীর মহব্বতে নিজের অস্তিত্ব ভুলে গেছে। আবু বকর নিজের কথা ভুলে গিয়ে শুধু নবীকে 2 চোখে দেখতেছে। বাম পাখানা ছিদ্রের মুখে লাগাই দিছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনারা বলেন তো, সাপ কামড়ায় কার হুকুমে? কথা কন না কেন, কার হুকুমে? আপনি সাপ দেখে যদি চলে যান, সাপ কিন্তু কামড়াবি না, যতই ফেনা তুলুক ওই কামড় মারবি না। কিন্তু আপনি যখন ওর দিকে
তোমার বি কি মনে করতেছে? আরে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সাফরে আইয়ুকুম আহসানু আমালা, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নিজের জীবনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? আজকে সেই পরীক্ষা আমি আল্লাহ করতে চাই। পায়ের তালুতে কামড় মারছে, 20 টাকা কারেন্টের মধ্যে আইসে কলি যায়। আবু বকর কান্দের বলে, সাফরে আমারে কামড় দিলি, তুই মনে করছিস পা টান দেব না, দরকার হলে আবার কামড় খাবো, কিন্তু আমার নবীরে কামড়ানোর সুযোগ পাবি না। সাপটা আবার কামড় মারছে, কিতাবের মধ্যে আছে 5 বার সাপটা কামড় মারে। বিষের যন্ত্রণায় গোটা দেহ থরথর করে কাঁপতেছে। হঠাৎ এক ফোঁটা চোখের পানি অসতর্ক মুহূর্তে নবীর গাল মোবারকে পড়েছে। আল্লাহর নবী ঘুম থেকে চেতন পাইছে। আবু বকর, বাড়ির কথা মনে করে তুমি কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলে, রাসূলুল্লাহ, এই বুকটা চিরে যদি আপনাকে দেখানো যাইতো, আপনি দেখতে পারতেন আমার কলিজার মধ্যে আল্লাহ নবী ছাড়ার কারো জায়গা নেই। তাহলে কেন কাঁদতেছো বাবা, শুনতে চাই। বলে, বাম পায়ে কি যেন বারবার কামড় দেয়, বিষের যন্ত্রণায় পা টান দেও না কেন? বলে, সাপ বের হয়ে যদি আপনাকে কামড় দেয়, থুতু মুবারক লাগাই দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ 20টা পানি করে দেয়। আবু বকর, একবার কামড় দিলেই তো তুমি আমার ডাক দিবার পারতা। আবু বকর বলে, হুজুর, আমার জীবনের চাইতে আমি আপনার ঘুমের দাম বেশি বিশ্বাস করি। ভাইজান একটু মনোযোগ দেন। আবু বকর মনে মনে চিন্তা করে, এই জুব্বা বুঝে নবী আমাকে পরায় দেয়। আবু বকরের বাম পাশে একজন মাথা নিচু করে আছে, এই জুব্বা নবী আমাকেই মনে হয় পরায় দিবে। ওই সাহাবীর নাম হলো হযরত ওমর। জোরে বলেন, নাম কি? এই উমরের নাম নিতে কি হয়? উমরের নাম নিতে কি হয়? হায় হায় রে, এই যে সমস্ত যুবকের স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষ, ব্যাটারি ফিউজ, বিয়ার আগে ইন্ডিয়ার হারবাল খোঁজ। আজকে তোমরা শোনো, এই স্বপ্ন দোষ থেকে যদি বাঁচবার চাও, এই শাহাদত আঙ্গুলিতে এরকম কালি টালি কিছুটা লাগবে না, বুকের উপর আইন মিম র ওমর বলে লেখে আর সামিউল মুমিত, আর সামিউল মুমিত 7 বার পড়ে ঘুমায় যাবা। কি মনে করছেন কোরআনে ওষুধ নাই? আর সামিউল মুমিত কার নাম? কথা কয় না, কে শুনতেছে, কে দেখতেছে? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়া পড়ে ঘুমায় যাবা যুবক। তোমরা একে কানের মধ্যে হেডফোন দিয়া, ওরে বাবা মাইকেল জ্যাকসনের গান শোনে আর ঘুমাই, তো কি হবি? ব্যাটারি তো ফিউজ হবি। যুবকেরা মনোযোগ দিয়ে শোনো, আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত, কিন্তু নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ কোরআনে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আচ্ছা, এই আয়াত আপনারা বিশ্বাস করলেন না? বিশ্বাস করেন? তাহলে আমাদের নবীর পরে কোনো নবী, জোরে কর, নবীর পরে কোনো নবী নাই। আমাদের নবীর পরে কোনো নবী। তাহলে গোলাম আহমদ কাদিয়ানি, আজকে যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বিশ্বাস করে কাদিয়ানি দল করতেছে, আজকে এখানে আপনাদের বলতে হবে, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছয়লাভ হবে। আমি যেই বলবো কাদিয়ানি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? কাদিয়ানি জোরে জোরসে বলুন। যেই বলবো নবীর পরে, আপনার বলুন নবী নাই, নবীর পরে কাদিয়ানি। একেবারে মিডিয়ার মাধ্যমে এই খবর ফেরেশতারা যখন নবীর রওজাত দিবি, নবী গো আজকে আলোকনগর নাকি, আলোকনগর নগরা আলোকিত হয়ে আপনাকে বলেছে আপনার নবীর পরে নবী নাই, কাদিয়ানি কাফের করছে। রাসূল যা খুশি হবি ভাই, একটা স্লোগানে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবার পারে। ধরে গান পারে, কে পারে না? আমার নেতা তোমার নেতা ম্যান ম্যান হয় কেরে, গলা ছেড়ে দেওয়া লাগবে। তুলে দিছেন 11টায়, আর ম্যান ম্যান ওয়াজ কি ঢাকি দেওয়া লাগবে না? খালি বক্তা একলাই ঘামলে হবে না, আপনাকেও ঘামা লাগবে তো। আমি যে বলবো আমার নেতা তোমার নেতা, জবান খুলে বলুন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা ওমর ফারুক।
শানে আল্লাহ তাআলা কোরআনের 23টা আয়াত নাজিল করেছে। আল্লাহর মতের সাথে ওমর ফারুকের মত মিলে আল্লাহ তাআলা ওমরের শানে 23টা আয়াত নাজিল করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় ওমর ফারুক ছিল আইন মন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? কথার দিকে খেয়াল করেন। নবী যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, সেই সময় ওমর ফারুক কি মন্ত্রী? আইন মন্ত্রী। আজকে বাংলাদেশে আইন মন্ত্রী আছে না নাই? আচ্ছা বলেন তো, আইন উপদেষ্টার নাম কি? এখন তার মন্ত্রী না, এখন উপদেষ্টা। সবাই বলা লাগবে, সব ভিডিও হচ্ছে। আইন উপদেষ্টার নাম কি? আরো জোরে গান আসিফ নজরুল। জোরে গান আসিফ নজরুল। আপনার বলেন তো, এই শালার মধ্যে আইন আছে? এর আগে যেটা ছিল আনিসুল হক, ওই তো আরো বেআইনি। সারা ধরা খাসে নৌকার মাঝি হইয়া। জোরে কোন কথা ঠিক কিনা? পুলিশ ওর সিয়ারা থেকে কয়, আইরে 150 টাকার লুঙ্গি বাড়ে আর 80 টাকার শার্ট। অথচ বহুবার বলা হয়েছে আল্লামা সাইদি হুজুর নির্দোষী, তাকে জেল থেকে মুক্ত করে দেন। এক কথাই বলছে, আইনের কোনো ফাঁক নাই। ও আইনের ফাঁক নাই, তা তুই নৌকাত কে? পুলিশ যখন ধরলো, ধরার পরে যখন নিয়ে আসতেছে, তখন খালি পুলিশ কয়, কে রে কি দেখায়? চোখ দিয়ে টেরা করে দেখাচ্ছে, এই যে আরেকটা আছে। কয় জোরে কন, জোরে কয়া যাবি না তো। ওইদিকে পুলিশেরা খুঁজতে দেখে একেবারে সাদা দাড়ি, কামে মাথার চুল করছে কালো, শার্ট আর লুঙ্গি পড়ছে। এটা কে গো? এটাই তো দরবেশ। আপনার বলেন তো, নিজে ধরা পড়ে আর একজনকে ধরে দাও, এটা কোন আইনে জায়েজ? খেলা তোলে আইন থাকে কে ভাই? মানুষের আইনের আইন মন্ত্রী আর আল্লাহর কোরআনের আইন মন্ত্রী আলাদা। জোরে কোন কথা ঠিক করে কথা বলে। আইন মন্ত্রী হযরত ওমর কেমন ছিলেন? ওনার জীবনী বলতে গেলে 2-4 ঘন্টা লাগবে। আমি আজকে ওনাকে স্টপ করে দিয়া আমি চলে গেলাম। ওমর ফারুকের বাম পাশে একজন মাথা নিচু করে মনে মনে বলতেছে, জুব্বা মনে হয় রাসূল আমাকে পরাই দিবে। আমি হলাম আল্লাহর নবীর ডবল জামাই। জোরে কোন কি জামাই? ডবল জামাই বলতে আমার ভাই বলে দিতে ওসমান গনি। ওসমান গনি, গনি কেন? ওসমান গনি মানে কি? ধনী। আল্লাহ রাসূল একদিন বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে, তার হিসাব কি তোমার কাছে আছে? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ সব সম্পদের হিসাব নাই, তবে একটা হিসাব আছে। বলে কি হিসাব? বলে আমার আল্লাহ দেওয়া সম্পদ যে গুদামের মধ্যে রাখছি, ওই গুদামও চাবি দেওয়ার পরে, তালা দেওয়ার পরে যে চাবি টানে একটা উট, সে উটটা চাবি টানতে হিমশিম খায়। তাহলে কত গুদাম আছে, গুদামও তালা দেয়, তালা তালা কিন্তু না, চাবি 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 টানতে উটটা হিমশিম খেয়ে যায়। তা আল্লাহ রাসূল বললেন, ওসমান আল্লাহ যদি তোমার সব সম্পদ ফেরত চাই, তুমি কি করবে? ওসমান গনি উঠে রশি দিয়ে নবীর হাতত দিলেন, যা বললেন হুজুর উট সহ আমি দিয়ে দিলেন। রাসূল কয়, ওসমান সবই তো দিয়ে দিলে, তাহলে তোমার থাকলো কি? আপনি তো দেখেন আমার ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ রাসূলুল্লাহ, খোদাই করে রাখছি। আল্লাহ নবী ছাড়া আমার কারো দরকার নেই। সঙ্গে সঙ্গে নবী আসমানের দিকে তাকায় বলেন, আল্লাহ চাইবা মাত্র ওসমান তার বাহককে ফেরত দিল। আল্লাহ তুমি এখন ওসমানকে কি দিবা? তোমার দেওয়ার কি আছে? আল্লাহ বলে, আমার জ্ঞানী ডিগ্রি ওসমানকে দিয়া দিলাম। আপনাদের কাছে যখন গামছা গেল, আমি তো দেখলাম 500 টাকা, 200 টাকা, 100 টাকা সরে থেকে খালি 10 টাকা মারলেন। আপনার কি মনে করছেন কানা বক্তা? কানা সব দিকে দেখি ভাই রে, সুবহানাল্লাহ। আরে আপনার পকেটে যে টাকাগুলো আছে, টাকাগুলোর মালিক কে? মালিক কে? আল্লাহ যদি চায়, প্রয়োজন হলে নিজের জীবন পর্যন্ত দিতে হবে। জোরে কোন কথা বলে। গুজরাতুল হিন্দ একটা যুদ্ধের কথা আছে, রাসূল বলে গেছেন, ভারত যে হারে বাংলাদেশকে আক্রমণ করার চেষ্টা করতেছে, আপনারা কি করবেন? যেই ভারত আমাকে ধরবি, আমরা মসজিদের জায়গায় খেলে আজান দিব আর নামাজ পড়ব। মুয়াজ্জিন ইমামকে বলছে, হুজুর আমাকে গ্রামত যে চুরি শুরু হচ্ছে,
আপনি একটু এশার নামাজের পর দোয়া করবেন, চুরি যান বন্ধ হয়। এশার নামাজের পরে ইমাম সাহেব সব মুসল্লিকে নিয়ে বলতেছে 3 বার সূরা ইখলাস পড়ো, 1 বার সূরা ফাতিহা পড়ো, 11 বার দুরূদ পড়ো। পড়ার পরে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে আমাকে গ্রামক বাঁচাও আল্লাহ, এই চুরির থেকে আমাকে গ্রাম বাঁচাও আল্লাহ। চোর জানলার উপর থেকে বলতেছে আমিন আমিন, কারণ চোর দোয়া পছন্দ করে, চোর কিন্তু দোয়া পছন্দ করে। তোরা দোয়া করে ঘুমে আর আমি চুরি করবো। আর যদি ইমাম বলে মজ্জিন এশার নামাজের পরে সবাইকে বসতে বলো, সবাই যখন বসেছে ইমাম বলতেছে চোর কোন রাস্তাতে আসতে পারে তোমাদের সন্দেহ হয়, ওই রাস্তায় 11 জন 3 হাতা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবে, চোর আসবি পিঠে বেহুশ করে ফেলবে। আপনার বলেন তো, লাঠির কথা তখন ইমাম বলবি, তখন চোর আমিন কবি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিদিল মুমিনিনা আলাল কিতাল। আল্লাহ কোরআনে বলেছেন, ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে, বাংলাদেশ দোয়া দরুদ বাদ দিয়া তাকবীর দিয়া ওদের সামনে ঈমানের বলে দাঁড়িয়ে যাবে, যার যা আছে তাই নিয়ে জোরে করে কথা ঠিক কিনা? এরা আগুন যদি আল্লাহু আকবারে লিবে যায়, আর 1300 খ্রিস্টান যদি এক টাইমে মুসলমান হয়, তা আপনারা কি মনে করতেছেন ভারত বাংলাদেশে ঢুকবি ঠিকই, কিন্তু একটাও হিন্দু হয়ে ফেরত যাবি না, একটাও। কারণ আমাকে হাতে 3 হাতে লাঠি থাকবি, লাঠিতে ফেলে দেবো, একটা খুর থাকবি টেয়ারের মধ্যে, বুঝলেন? খুর দিয়ে আমরা গোড়া কাটবো না, আগা কাটা খালি পল্টে দেবো, সুন্নতে খাত না লা ইলাহা ইল্লাল্লাহ। এই খবর মনে করেন খালি আপনাদের আলোকনগর নাই, এই খবর মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছড়ে পড়তেছে। ধরে কথা কন না কেন ভাই, কথা বলে। ওসমান গনি হলেন আল্লাহর নবীর ডবল জামাই। একসঙ্গে 2 মেয়েকে বিয়ে করা জায়েজ নাই, কিন্তু একটা যখন মারা যাবে আর একটা বিয়ে করা শরীয়ত সমর্থন করে, করে কি করে না? কিন্তু একসঙ্গে 2 বোনকে বিয়ে করা হারাম। এখানে যারা মেয়ের বাপ আছেন, আমি কিন্তু মেয়ের বাপ, যারা মেয়ের বাপ আছেন আমি আপনাদের পায়ে ও মুরব্বি না, বেশিক্ষণ তো আর ওয়াজ করবো না, আমার কাছে ঘড়ি নেই কে ভাই। এই গুরুত্বপূর্ণ কথা আসতেছে, জুব্বাটা নবী কাক করে দিবি, আপনারা দেখে যাবেন না, দেখবেন না? কিসের চলাও সারা রাতি, কি রে পাগলা? এশার নামাজ আছে বুঝি না, তার কাটা তাও দেখেন যে ভাই বসে আছে, ওয়াজ বোঝা যাচ্ছে বাবা? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হায় হায়, একজন কয় তার কাটা, যে ভাই বসে আছে তার কাটা। লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী বলেন, আলী যে তোমার কাছে অন্য কিনেছে তুমি তাকে চিনো, মনে ভুলে গেছেন? যে তোমার কাছে ভিক্ষা চাইছে তুমি তাকে জানো, যে তোমার কাছে উট বিক্রি করলো আর যে তোমার কাছে উট খরিদ্দার হয়ে কিনলো, এগুলো সম্পর্কে তোমার জানা আছে? আলী বলতেছে নাই। রাসূল বললেন, তাহলে বসো, আমি বলি তুমি শোনো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রে, ফাতেমা হলো পর্দানিশী, ফাতেমার অন্য দুনিয়ার কোনো মানুষ কিনবে এইটা আল্লাহ পছন্দ করেনি, কারণ পর্দানিশী নারীকে আল্লাহ অত্যন্ত ভালোবাসে। আমার মায়েরা যারা পর্দার অন্তরা আছেন, মা, যত আমল আপনারা করেন, কোন আমল আপনাদের কবুল হবে না যদি পর্দা ঠিক না থাকে। পর্দা যদি ঠিক না থাকে কোনো আমল কবুল হবে না। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। কি মেয়েদের আমল কয়টা? 4টে। নামাজ, রোজা, স্বামীর কথা মতো খেদমত করা, আর আল্লাহর আইন সতীত্বের হেফাজত, পর্দা করা। মেয়েদের কাছে বলতেছি যে এই যে স্বামীর কথা মতো খেদমত করা, স্বামী যে খেদমত চায় তার বেশি করা জায়েজ। এ কথা কন না কেন, পারে কথা কন না কেন? মরদ মানুষ বর্তমানে যে টেনশন আছে, সবসময় খেদমত দিবি। বইয়ের খেদমত মানেই তো বুঝতেছেন খেদমতের মধ্যে কিছু একটা হবি। এখন আমার শরীর নাই ভালো, টেনশন,
আলু যে হারে খরচ করতেছি, আলু নিয়ে হালু বালু করতেছি, আজকে শুনলাম আলু একেবারে 300 টাকা মনত আছে। হায় হায় হায়, প্রত্যেক আলুওয়ালা, আমার একটা ওয়াজ আছে, ধাপের হাটে স্টোর ডাকতেছে আলু আলু, কার আলু? যারা আলু স্টোরের মধ্যে হচ্ছে তারা মাথা তিনকে ঘামছা দিয়ে মেয়ে মানুষের লাগলে যাচ্ছে, মানে ওর যে আলুর সুরত আছে ওই সেদিকে তাকাচ্ছি না। তা আলু নিয়ে এখন হালু বালু শুরু হয়ে গেছে, আর বউ এসে খিসখুস করতে। এই জন্যে স্বামী যখন খেদমত চাবে তখন করা লাগবে। মায়েরা শোনেন, অতিভক্তি কথা বলেন। এখন কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল ফাঁকাতে বাতাস করতেছে। স্বামী কয় কে গেল, কখন কারেন্ট গেল? ওই ফ্যানই তো আমার সতীন, ওই ফ্যান চলে দেখে তো আমি জান্নাতে যাব না। আমি আপনাকে বাতাস করে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয় সেজন্য বাতাস করতেছি। স্বামী কয় আল্লাহ রে, এটা বউ না ফেরেশতা রে? পাকা দিয়ে বাতাস করে, কিছুক্ষণ পরে আবার এক হাত দিয়ে কপাল টানি, কপাল টিপে আবার গালত চুমা খায়, কপাল চুমা খায়। স্বামী চিন্তা করে এত ভালো বউ, ভাগ্যের ব্যাপার। কিছুক্ষণ পরে বউ কান্দে। স্বামী কয় কান্দো কেন? বলে কান্দার কারণ হলো গো, তোমার বুড়া বাপ আর বুড়ি মা, তুমি যখন ব্যবসা করতে যাও, চাকরি করতে যাও, তোমার বুড়ি মা আর বুড়া বাপ আমার কোল যেতে রাখা যায়। এই বুড়া বুড়ির কারণে আমি অশান্তিতে আছি। তুমি যদি আমাকে নিয়ে সুখের সংসার করবার চাও তাহলে বুড়া বুড়িক বাদ দাও, বুড়া বুড়িক বাদ দাও। আর বুড়া বুড়িক নিয়ে যদি থাকবার চাও তাহলে আমার বাপের বাড়িতে পাঠে দাও। ওমা আলাই না ইল্লাল বালাক, এইটুকুই আমার ওয়াজ। এখন তুমি কি করো খাও। এমন সময় আল্লাহর কোরআন বলতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই স্বামী, তোর সুন্দর আমলের পরীক্ষা হবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। স্বামী লাফ দৌড়ছে, ওঠ ওঠ, তোর ব্যাগ কি গুছা দেওয়া লাগবি না গোছানো আছে? বউকে কি তুই না বাপের বাড়ি যাওয়ার চালু? আমি একটা গাড়ি ডাকতেছি, গাড়ির নাম হলো 3 তালাকের গাড়ি। 3 চাকার ভ্যান না, 3 তালাকের গাড়ি। 3 তালাকের গাড়ি তুলে দেবো, তুই ব্যাগলে বাপের বাড়ি চলে যা। তখন বউ আসা স্বামীর পাও ধরে বলতেছে আমি তোমার পরীক্ষা করলাম গো, তুমি আসলে আল্লাহর ওলি। স্বামী কয় পাগলি, তুই মরে গেলে বউ মরে, সকালে মরবো বিকালে বিয়া করবো, তোকে ছাড়া দিলে বইয়ের অভাব নাই। কিন্তু যে দুটার বিরুদ্ধে তুই কইলি, ওই বাপ মা যদি আমার মারা যায়, কিয়ামত পর্যন্ত কাঁদলে আমি বাপ মা পাবো না। তো যেটা পাবো না সেটার গুরুত্ব বেশি রে পাগলি, তোকে তো ছাড়া দিলেই পমরে। তোর লাল বইয়ের অভাব আছে আমার? এ কথা কন না কেন? কি কয়? আজকের ওয়াজের পর ঠিক হয়ে যাবি, দেখেন পাওয়া যাবি না মানে বাপ পাওয়া যাবি। কি কয়? আমরা এত দুর্বল হলাম কেন? আজকে আপনার মায়ের বিরুদ্ধে, বাপের বিরুদ্ধে আপনার বউ কথা বলে, সেই বউ কেন আপনার কাছে থাকবে? কেন থাকবে? যেখানে আল্লাহ নিজেই বলেছেন আমার ইবাদতের পর তোমাদের 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি হেসান করা, দয়া করা, ভক্তি করা। এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন বাপ মা যদি শব্দ উচ্চারণ করে, তোমার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে করে কথা ঠিক কি না? আজকে বাপ মা ছেড়ে সব শহরত গেছে, সবগুলো বইয়ের বুদ্ধি শুনছে, বইয়ের বুদ্ধি। 2 মেয়ে গল্প করতেছে, বলছে তোরটা কেমন? আল্লাহ আমাকে একটা স্বামী দিছে গো। দেখেন আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হলি। দেখেন কিভাবে বলতেছে, আল্লাহ আমাকে একটা স্বামী দিছে, এদিক সেদিক হলি। তো বলতেছে তোরটা কেমন? আমারটা ভেড়া, আমি যা কই তাই। যে স্বামী বইয়ের কথা মতো চলে ওই স্বামী হলো ভেড়া, আর যে বউ স্বামীর কথা মতো চলে ওইটা হলো কড়া। তা আপনারা কড়া হবেন না ভেড়া হবেন? হ্যাঁ, আজকে স্বীকারোক্তি দেন। মেয়ে মানুষ কবি 8 দিন পর এসে ওয়াজ করে গেল, বারে ভেড়া হয়ে লাভ নাই, কড়া হন। বাপ মা যদি না থাকে, কবরে গেছে। আজকে সেই বাপ মায়ের ঋণ শোধ করার জন্যে আমি একটা পন্থা আপনাদেরকে বলে দেব, লাভ দেন ওঠেন না। পন্থা হলো এই নবীর এতিম মাদ্রাসায় 500 টাকার একটা কোরআন শরীফ কিনে দিবেন। যদি কোরআন শরীফ বাজারে যাওয়া লাগবে না, এখানে 500 টাকা দেওয়া মাত্রই কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে পৌঁছায়া দিবে।
বাপ মা যাদের মারা গেছে তাদের বলতেছি, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য কোন একটা পাগল সন্তান 500 টাকা দিবেন, 500 টাকা দেওয়া মাত্রই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। এই আদায়টা কিন্তু বাকি হবে না ভাই, এটা লকদা লুকদি, হাসলে হবে না তো। নাই আসেন তো বাপদান, আসেন দুটো আসেন তো দেখি কি হাজার পাওয়া যাবি না মানে। এই দেখেন সামনে বসে দেখেন বাপের বেটা কাক করে দেখছেন 100 মনের কথা আমি চাচ্ছি, 1 ঝুললে খাওয়া হবে একটা ভাই লাফাচ্ছে। এলে বাকি থনলে কাগজ অনেক ওয়াজ করা লাগবে আমাকে, কাগজ পড়ার টাইম আছে না। বলার সাথে সাথে দুইজন আল্লাহর পাগল বাপ্পার কবরকে জান্নাত বানার জন্য 500 করে টাকা একটা কোরআন শরীফ দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আর একজন 500, আর একজন 500। দেখেন লাইন ধরে গেছে। আল্লাহ তোমার আর একটা পাগল ছেলে আল্লাহ বাপ্পার জন্য 500 টাকা দান করেছে কোরআন শরীফ বাবদ। এগুলো দিয়ে না ভাইজান, এগুলো দিয়ে না, এগুলো বলা রাখবি। না ও আজ তো শুনবেন লগত আমি চাচ্ছি। এই দৌড়াই কে, দুটো দৌড়াই কে, আসেন আসেন। দিবে যাচ্ছে কোন দিকে? ও ওখানে দিবে যাচ্ছে। ভালোবাসে দুনিয়ার কোনো মানুষকে অন্য কিনতে না দিয়া আল্লাহ একটা ফেরেশতাকে মানুষ বানায়া তোমার কাছ থেকে আল্লাহ কর্তৃক 6টা দিরহাম দিয়া ওই ফাতেমার অন্য কিনে আল্লাহ জান্নাতের মধ্যে যত্ন করে রাইখা দিয়েছে। এই বসেন বসেন বসেন, ওয়াজ শুরু হয়ে গেছে, বসেন। আল্লাহ রাসূল বলে আলী রে, যে ফকির তোমার কাছে ভিক্ষা চাইলো ওই ফকিরটা দুনিয়ার কোনো ফকির না, ওই ফেরেশতাকে আল্লাহ ফকির বানাইয়া দিয়ে বলে যাও আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আসো। ফেরেশতা বলে আল্লাহ 6টা দিরহাম দিয়ে তার সন্তানের জন্য খাবার টোপলা করতেছে, আর সেই 6টা দিরহাম কেন ফেরত আনবো? আল্লাহ বলে ফেরেশতা জানিস না, আজকে আলীর কাছে আমি পরীক্ষা করব তার সন্তান বড় না আল্লাহর কোরআন বড়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের কাছে কি বড়? আল্লাহর কোরআন বড়? আপনাদের কাছে সন্তান বড়? সন্তানের জন্য এত কিছু করতেছেন, কিন্তু নবীর মাদ্রাসা একটা কোরআন দিবার করলাম সেটা আপনার দিবার চাচ্ছেন না। বাজান একটু খেয়াল করেন। আলী যখন 6টা দিরহাম দিয়ে খাবার টোপলা নিবে, এমন সময় ফেরেশতা ফকির হয়ে বলতেছে আলী ভাই আজকে 3 দিন হলে আমি কোনো কিছু খাই নাই। আলী যখন বলবে মাফ করো, এমন সময় কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী সাইলকারীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য 1টা দিরহাম যখন দিবার চায়, এমন সময় কোরআন বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুসলামুন। আলী রে, তুই ফকিরকে 1টা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিবে, 6টা দিরহাম দিলে 60টা দিরহাম ফেরত দিবে। আলী কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। ওই ফেরেশতাকে আল্লাহ বলেন যা উট নিয়ে বাজারে যা, 100 দিরহামে উটটা বিক্রি করবি। ওই ফেরেশতা হযরত আলীর কাছে 100 দিরহামে বাকিতে উটটা বিক্রি করে। ওই ফেরেশতা আবার মানুষ খরিদ্দার হয়ে 160 দিরহাম দিয়া আলীর কাছ থেকে উটটা কিনে 100 দিরহাম আলী ফেরত দেয়, 60টা দিরহাম না 2 বস্তা খাবার নিয়ে চলে যায়। এখান থেকে বিশ্বাস করতে হবে আপনি যেটা দান করলেন এটা শুধু আখিরাতে আপনি পাবেন না, এই দুনিয়াতে আল্লাহ 10 গুণ আকারে আপনাকে বাড়াই দিবে ভাইজান। এই জন্য যারা দান করে এরা কোনোদিন গরিব হয় না। আল বাখিলু লা ইয়াদখুল জান্নাহ, বখিল কোনোদিন জান্নাতে যাবার পারে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনির পাশে একজন বসে মাথা নিচু করে মনে মনে বলতেছে এই জুব্বা নবী আমাকেই পরায় দিবে, এই জুব্বা নবী আমাকেই পরায় দিবে। ওই মানুষটির নাম হলো হযরত আলী। ধরে বলেন নাম কি? আল্লাহ রাসূল বলেছেন কাররামাল্লাহু ওয়াজহু, এই ডিগ্রিটা কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে দিবে না যেটা আমার আলীকে আল্লাহ দান করেছে। সাহাবীরা বললেন রাসূলুল্লাহ এত বড় সম্মানজনক ডিগ্রি আল্লাহ আলীকে দান করার পিছনে কারণ কি? রাসূল বলেন সাহাবীরা শোনো, বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত এই নবীর বিবিরা জান্নাতি হতে পারে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী কোনো নবীর বিবি হতে পারবে না। আমার খাদিজা জান্নাতি, আমার আয়েশা জান্নাতি, আমার হাফসা জান্নাতি, আমার উম্মে সালমা জান্নাতি, আমার সওদা জান্নাতি, আমার সব বউ জান্নাতে যাবে, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হবার
পারবে না। জান্নাতি নারীদের নেত্রী হবে আমার কলিজার টুকরা ফাতেমা। এই কলিজার টুকরা ফাতেমার স্বামী যিনি, তিনি হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী। সুবহানাল্লাহ কন্যা কেন বাবা, আদম থেকে আমি নবী পর্যন্ত নবীর সন্তানের নবী হওয়ার পরে কিন্তু জান্নাতি যুবকদের সর্দার কোনো নবীর সন্তান হবে না। জান্নাতি যুবকদের সর্দার হবে আমার কলিজার টুকরা হাসান হোসাইন। এ হাসান হোসেনের বাবা যিনি, তিনি হলেন পৃথিবীর সবচাইতে সৌভাগ্যবান বাবা। তাহলে স্বামী হিসাবে হযরত আলী হলেন সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান, আবার বাবা হিসাবে সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান। এই কারণে আল্লাহ তাআলা হযরত আলীকে ডিগ্রি দিলেন কাররামাল্লাহু ওয়াজহাহু। ধরে গান সুবহানাল্লাহ। অনেক সাহাবীদের নবী খাচ্ছেন খুরমা খেজুর। ধরে কোন কি খাচ্ছেন? খুরমা খেজুর খাচ্ছেন। তো খাওয়ার সময় রাসূলের দুই পাশে দুইজন জামাই বসেছে, ডান পাশে হযরত আলী, বাম পাশে ওসমান গনি, দুই জামাই দুই সাইডে। আল্লাহ রাসূল হযরত আলীকে পরীক্ষা করার জন্য খেজুর খায় আর আটিটা খপ করে আলীর সামনে রাখে। আলী অন্যদিকে যখন খেয়ালে থাকে তখন আটি রাখে। খাওয়া দাওয়া যখন শেষ হলো তখন রাসূল বলতেছে, দেখো আমার আলীর পেটে এত খিদে, একলাই কত খুরমা খেজুর খাচ্ছে, মুখের সামনে খালি বিচির ঠিপ। হযরত আলী দাঁড়িয়ে বললেন, আসলে আমার শ্বশুর আব্বা, আমার আল্লাহর নবী যেটা বলেছেন এটাই ঠিক, আমার পেটে খিদা বেশি থেকে অনেক বিচি আমার সামনে। কিন্তু আপনারাই বলেন তো খিদা কার বেশি, যে বিচি বার করা খায় না বিচি সহ খায়? সবাই বলতেছে খিদা তো তারই বেশি, তাই বিচি বার করার টাইমে পায় না। তাহলে তাকায় দেখেন আমার শ্বশুরের সামনে কোনো বিচি নাই, তাহলে খিদা কার বেশি? সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, আলী আয় আয়। হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউ বাবুহা, আমি হলাম এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। এই হাদিসটা বলে হযরত আলীকে নবী জুব্বাখানা পরায়া দিলেন। লিল্লাহি তাকবীর। এই আলোচনার ভিতর দিয়ে আমি যে জিনিসটা সবচাইতে আপনাদের বুঝাবার চাইছি সেইটা হলো নামাজ। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার কোনো ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তারা আল্লাহর সঙ্গে কুফরি করবে। এখন আপনারা যারা ওয়াজ শুনলেন ভাই, এশা মাগরিব কারা পড়েছেন আমি জানি না, কিন্তু আজকের আলোচনা শোনার পরে কারা কারা ফজর নামাজ পড়বেন না তারা একটু হাত তোলেন। যারা পড়বেন না, তার মানে বোঝা গেল আপনারা সবাই ফজর নামাজ পড়বেন। মাশাআল্লাহ, যাক আজকের মাহফিল সার্থক। অনেকেই বলে হুজুর ওয়াজ তো শোনে সারা রাত, কিন্তু নামাজের কথা বললি আর বেকায়দা। এই রজব মাসে আল্লাহ তাআলা রাসূলকে নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আল্লাহ যেন পড়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। একটা মেয়ে মানুষ নাক ফুল দিছে, মোসাম্মদ ছবি জান বেওয়া, উনি একটা নাকের সোনা দিয়েছে, নাক ফুল সোনা, নাকের সোনার ফুল। মোসাম্মদ জানুজান বিবি, উনি একটা নাকের সোনার ফুল দিয়েছেন। আমার মা বোনদের জন্য আমরা প্রাণ খুলে দোয়া করব। মায়েরা অনেক দান করছে, সব দানের হিসাবে এখানে দেওয়া হয়নি, আরও আল্লাহর বান্দারা কিছু দান করতেছে। সকলে দোয়া পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সকলে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আশরাফুল ইসলাম অসুস্থ মায়ের জন্য দোয়া চাই। আশরাফুল ইঞ্জিনিয়ার সাহেব 10,000 টাকা দান করেছে, দোয়া করে আল্লাহ তার মাকে পুরাপুরি সুস্থতা দান করো। আল্লাহর একজন বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল। জি অনেক টাকা দেয়নি, কি করলে দিবি? পিটা লাগবি পাগলা। যারা দিচ্ছে না দিবেন তা কি করবে? আল্লাহর একজন বান্দার নগদ 1000 টাকায় ধান 40 কেজি দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পড়াক আল্লাহুম্মা আমিন। অনেক টাকায় দান করছে, অনেক টাকা স্লিপই বলা হয়নি। এটা এত স্লিপ আছে যে স্লিপগুলো বলা হয় না, আপনি এই জন্য বুঝতে পারেননি। অনেকেই দান করছে কিন্তু স্লিপ বললে এটা বোঝা যাইতো, স্লিপ না বলার কারণে অনেকে বুঝবার পারতেছে না। বহু স্লিপ আর্ধেকই বলা হয়নি। আমার মোফাজ্জল ভাই বলেছে আমার সামনে 1 গাদি স্লিপ ছিল, কিন্তু আমি বলিনি, বললে দ্বিতীয় বক্তার টাইম থাকে না, বুঝছেন? এত দান করছে, আপনারা বুঝতে পারেননি। স্লিপের মধ্যে সকলের নাম আছে ইনশাল্লাহ।
সকলের দানকে আল্লাহ কবুল করুক, জোরে কর আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।